صلوا على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين اللهم সোনার মানিকরা আজকে কোরআনের মর্যাদা আল্লাহ এত দেছে যে কোরআন শরীফ শিখতে শিখতে মরে যাবে তার পিছনের পাপের কোনো বিচার হবে না সেই কোরআন শরীফ ছেলেরা পড়ছে একটা ছেলে তিলে তিলে মুখস্থ করতে করতে গোটা কোরআনটা মুখস্থ করে ফেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন এই কোরআনের মর্যাদার খাতিরে আপনাদের কাছে একটুখানি হাত পাতবো তাআজ্জুদের অর্থ ফেরেশতারা ফটো তুলছে তাড়াতাড়ি করে আপনারা কিছু আমার হাতে দেন একটু জোরে তাকবীর দেন দিন নারায়ে তাকবীর এই খোকা আমি বলো বাইরামে লোক এত করে ওষুধ খাই রোজ মুঠো মুঠো বড়ি খাই আর ভাত খাই কিন্তু আমার একটা দোষ আছে আমি কোনো বাইরামে লোক দেখতে পারি না কেন তাকে জানি হয় জোরে বল নাই ফেদা মরিয়ে যা কোন কোন করবি কেন আচ্ছা মরণের জোরে তাকবীর দে নারায়ে তাকবীর আল্লাহ আপনার বান্দা নগদে 500 টাকা দেন আপনার বান্দা নেক আশাকে পুরা করুন আল্লাহ বিপদ আপদ হেফাজত করুন বংশের যারা যারা কবরে আল্লাহ কোরআনি সুন্দর একটা কবর জান্নাতের বাগান বানিয়ে দেন মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর এই কথা বলেছি বদিন আল্লাহর কি রে আমি শুনতে আইনি জোরে বল আর তোরা চারজন একটা চাদর মরি দিয়ে আমি চাদর খুলে বলতে তোরা চাদর মরি দিয়েছি কেন জোহান ছেলে আল্লাহ আপনার এক বান্দা 50 টাকা দিয়েছেন দয়া করে দানকে কবুল করুন আর কে কি দেবেন বলে কাছে না থাকে পরে দেবেন কোরআন ইজ্জত কোরআনের ইজ্জত রক্ষার্থে 500 টাকা ওই আমার ভাই সাহেব হাত তুলেছে 500 টাকা আল্লাহ আপনার বান্দা রুহুল আমিন ভাই 500 টাকা দেবে আপনার বান্দা দান কবুল করুন আল্লাহ ওর বাপ মা দাদা দাদি যারা 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 কবরে কবরগুলো জান্নাতে টুকরা বানিয়ে দেন এই কোটি টাকা কেনা দে তুই দিজি এই ছেমরা আমার দিক ফের এই টাকা কেনা দে হ্যাঁ ঠিক আছে এবার বসে মধু আল্লাহ আপনার এক বান্দা ওই বাচ্চার কাছে টাকা দিলে উপকার আছে কেন বলেন ওগা হাতগুলো লম্বা হয়ে গেল ওদের অভ্যাস হয়ে গেল যে টাকা দিতে হাত লম্বা করে হ্যাঁ কেনা বাকি বিল্লাহ নগদ 100 টাকা আমার ভাইজান নগদে 100 টাকা আল্লাহ দানগুলো কবুল করুন কোরআনি জীবন দান করুন কিয়ামতের দিন কোরআন নাজাতের ওসিলা বানিয়ে দেবেন ভাইজান নগদে 100 টাকা আচ্ছা এই মেয়ে ছেলেরা দান করে আমি যখন আদায় করেছি হুজুর তখন ওই পাড়ায় গিয়ে মেয়ে ছেলের কাছে হাঁস মুরগি চাইলো ডাক্তার মনে আছে হাঁস মুরগি চেয়ে নিয়েছি মেয়েরা কিছু টাকা পাঠাও
হান্নান মোল্লা ওনার বোনের ছোট বোন মারা গেছেন আল্লাহ হান্নান মোল্লা নগদ 500 টাকা দেন আপনার বান্দার দান কবুল করুন ছোট বোনটা মারা গেছে ওর কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দেন আমি জানি ইয়াকুব যতক মেয়ে ছেলে বিদস করুক ওরা টাকা দেবে ইয়াকুবের হাতে আল্লাহ আপনার কয়েকজন বান্দিও 100 টাকা 50 টাকা করে পাঠিয়েছেন যে সমস্ত মেয়েরা টাকা দিয়েছে আল্লাহ ওদের জন্য জাহান্নাম হারাম করুন দয়ার জান্নাত দয়া করে হালাল করুন একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর এই পুটু তুই বলো আসতে বলেছি হ্যাঁ আমি শুনতে পাইছি মরণের জোরে বল নারায়ে তাকবীর এত জোরে বলবি যে সব লোকগুলো লেপে শুয়ে রয়ে ওরা যেন লেপ ছেড়ে চলে আসে না জানি কি এটা ঘটিস দেখে আসে মরণের জোরে বল নারায়ে তাকবীর আল্লাহ যুবক ছেলে ছুটে ছুটেছে নগদে 200 টাকা দেন আপনার বান্দা দান কবুল করুন কিয়ামতের দিন কোরআন আপনার বান্দা যেন সুপারিশকারী বানিয়ে দেবে আল্লাহ কোন পাগল আছেন বাবা তাড়াতাড়ি করে বলেন 200 টাকা 500 টাকা দেবেন কোরআন হেফাজতের নিয়তে শিগগিরই বলেন আল্লাহ রহমত নাযিল হবে মুয়াজ্জিন আব্বাস আলী 500 টাকা মসজিদের মুয়াজ্জিন মসজিদের মুয়াজ্জিন ভাইজান 500 টাকা দেবেন কই একটু হাত তোলেন দিন মুয়াজ্জিন কই আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন বাপ মা দাদা দাদিরা যারা যারা কবর আল্লাহ ওদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার এক বান্দা 100 টাকা আল্লাহ আপনার আর এক বান্দা নগদে 200 টাকা দয়া করে দানকে কবুল করুন এই খোকা একটু জোরে তাকবীর দিদি নারায়ে তাকবীর তুই বলো বলিস নি বলো বলিছি বলদিন আল্লাহর কি বলিছি হ্যাঁ আমি শুনতে আইনি এই দেখ একটু মরণের জোরে বল দিন ঘুম ভেঙে যাক নারায়ে তাকবীর তুই বলিস নি সবগুলি দিকে আমার নজর থাকে কি সিরাজুল তরফদার ভাইজান 1000 টাকা দেবে আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন সোনার মানিকের বাপ দাদারা যারা যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন বলেন আমিন আল্লাহ আমার ডাক্তার ভাই বড় মহব্বতের মানুষ আল্লাহ আমাকে বহুবার এখানে নিয়ে এসেছে আল্লাহ আপনার বান্দা আগে 5000 দিয়েছে আবার মুসিবতে পড়ে গেছে ইয়াকুব টাকা চেয়েছে আপনার বান্দা 2000 টাকা আবার দেবে আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন আল্লাহ নেক আশাকে পুরা করুন বাপ দাদারা যারা 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 কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন তাজ্জুদের অর্থে দান করছেন আল্লামা লিয়াকত ভাই 1000 টাকা দেবে আপনার পাগলের দান কবুল করুন ওর বাপ চাচারা দাদা দাদিরা যারা যারা কবর সকলের কবরগুলো শান্তির বাগান বানিয়ে দেন মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন লুৎফার মোল্লা 500 টাকা শাহানুর মোল্লা 500 টাকা
শাহানুর মোল্লা 500 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, আপনার বান্দা নেক আশাকে পুরা করুন। ওর বংশের যারা যারা কবরে আছে কবরগুলো রহমত দিয়ে ভরপুর করুন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে বলছেন শিগগিরই বলেন। এই ওই খোকা হাত তুলে। আমাদের মাদ্রাসার ছাত্র আজহারের আব্বা। কত বলতে? 300 মাদ্রাসা ছাত্রের 1 গার্ডিয়ান 5000 টাকা উনি প্রতিশ্রুতি দিয়েছেন। ওরে বাবা, তাহলে আমি তো কুড়ুতি আছি, হয়ে গেছে তো একদম। মাঝখানে হালকা করে হয়েছে। এই ভাই আপনার নাম কি? জলিল মোল্লা। আব্দুল জলিল ভাই আগে 5000 টাকা ওয়াদা করেছেন। চিন্তা করছেন ইয়াকুব সাহেব তার তোদের রক্তে টাকা চাই। আপনার বান্দা আবার 300 টাকা দেবে ওয়াদা করেছেন। দয়া করে দানকে কবুল করুন। আপনার বান্দার গোষ্ঠীর যারা যারা কবরে কবরগুলো সব জান্নাতে টুকরা বানিয়ে দেন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ওই একজন হাত তুলেছে। মেয়েরা একটু মোটা করে কেউ কিছু দেবা। এই কোকা তোরা বিজেপির লোক ওখানে দাঁড়াইছিস কেন? এর ভেতরে আয়। তোরা বুঝাতিন এর ভেতরে যারা বসবে তার নাম ফেরেশতারা জান্নাতীদের খাতায় লিখবে। গোমরা তোরা এর ভেতরে ভাই। ওরা কি যাহদিন এবার কিরাম দেখাচ্ছে, আগে কিরাম দেখাচ্ছিল। মজলিসটাও ভালো দেখালো। কত বলে? এই খোকা কত বলে? 500 টাকা বলছে। তো আপনার নাম কি? আলিবার গাজী। আলিবার গাজী। এইখানে বাড়ি তো না, বয়ের বাড়ি। ছাত্রের আব্বা। ও একটা ছাত্রের গার্ডিয়ান ভাইয়ের বাড়ি বাড়ি 500 টাকা দেবেন। আল্লাহ আপনার বান্দার দান কবুল করুন। ওর নেক আশাকে পুরা করুন। ওর গোষ্ঠীর যারা যারা কবরে সকলের কবরে রহমত নাজেল করুন। সবাই মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবক বল খোকা 200-500 করে টাকা দে এই মাদ্রাসার জন্য। এরে বাঁচাই রাখতে হবে তো। পৃথিবী ধ্বংস করে দেবে আল্লাহ, পৃথিবী ধ্বংস করে দেবে। তামাম পৃথিবীর মাটিতে একটা বিল্ডিং বালাখানা কিছু থাকবে না। বড় বড় বিল্ডিং দেখেছেন কলকাতায়, বিল্ডিং তৈরি হচ্ছে 50-60 তলা 100 তলা। না না মুসলমান, 100 তলা বিল্ডিং গুলো আল্লাহ ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। ও গো আমার 2000 টাকা লিখেছেন, আবার দেখতে 2000 এর আগে লিখেছেন, আবার 2000 দিচ্ছেন। 2000 লিখে দিচ্ছি। শাহিনের আব্বা, শাহিনের আব্বা 2000 টাকা দান করেছেন। এখন আবার নগদ পকেটে যা ছিল বের করে দিয়েছে। আল্লাহ আপনার বান্দার বাচ্চাটাকে উপযুক্ত হাফেজে কোরআন আলেম বানিয়ে দিন। ওর মনে নেক আশাকে পুরা করুন। শিগগিরই বলেন যুবকরা বলো। অনেক যুবক এই খোকা এই মাদ্রাসা বেঁচে থাকবে। আব্বা মদিকে মনে রাখেন। আমরা এখন বিল্ডিং করি 4টে কিংবা 6টা রড দে নাকি? এই পিলিয়ার রোডে কোড়া রডে 4টে, কেউ কেউ একটু পয়সা থাকলে 6টা দেয়।
তা মক্কা শরীফ একটা বিল্ডিং উঠতেছে, তা সেই বিল্ডিংটা উঠতেছে বলে সেখানে দেখতে গেছে। দেখদিন কিনা বিল্ডিং করতে না। আচ্ছা মিস্ত্রি এটা কত রড বলবে? এটা 20 রড। এইরাম রড 24টা করতেছে। 32 রড। হ্যাঁ তাই বল। এইটা 20 রড, এইটা 32 রড। এই খোকা 24টা ঠিক এইরাম রড দিছে। একটা বিম উঠতে কিরাম কায়দা হবে? ও মরণের কায়দা না নাকি? হ্যাঁ ও তো মরণের কায়দার ঘর করছে। এই ছেলেরা মেয়েরা পৃথিবীর জমিনে তোর 100 তলা বিল্ডিং যত মজবুত হোক না কেন, আল্লাহ পাক একবার বলবেন কোন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে ফায়া কোন, ধুলির সাথে হয়ে যাবে। অনেকে বড় বড় পাহাড় দেখেছেন, দার্জিলিং এর পাহাড় দেখেছেন, বড় বড় পাহাড় মক্কা মদিনায় আছে। তাম দুনিয়ার পাহাড় গুলো আল্লাহ পাক ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। ও ছেলেরা মেয়েরা, শুধুমাত্র বেঁচে থাকবে মসজিদ আর মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে। তবে সাগদার মসজিদ মাদ্রাসা সাগদায় থাকবে না। বসিরহাটের মসজিদ মাদ্রাসা বসিরহাটে থাকবে না। কলকাতার মসজিদ মাদ্রাসা কলকাতা থাকবে না। কাবা শরীফ মক্কায় থাকবে না। মসজিদ নববী মদিনায় থাকবে না। তাম দুনিয়ার মসজিদ আর মাদ্রাসাগুলো আল্লাহ তার কুদরতি ক্ষমতায় পৃথিবীর কিনারায় জমা রাখবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তো যত দুর্বল মাদ্রাসা তৈরি হোক আল্লাহ হেফাজত করবেন। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম মসজিদ আর মাদ্রাসাকে বলবেন তোমরা দুজন জান্নাতে যাও। তোমার ভিতরে নামাজ পড়িয়েছে, তোমার ভিতরে কোরআন পড়িয়েছে, যাও তোমরা দুজন জান্নাতে যাও। আজকে কুরুল দে কোপালি মসজিদ মাদ্রাসা কথা বলবে না, কিয়ামতের দিন দেখবেন মানুষের মতন কথা বলবে। এই মসজিদ আর মাদ্রাসা কিয়ামতের দিন বলবেন আল্লাহ জান্নাতে যাব, তবে দাবি দুটো। কি দাবি? বলবেন আল্লাহ আপনার যে সব বান্দা বান্দীরা আমাদের মহব্বত ভালোবাসা করেছিল ওদেরকে জান্নাতে না দিলে জান্নাতে যাব না। আর আপনার যে সব বান্দা বান্দীরা আমাকে হিংসা নজরে দেখত ওদের জাহান্নামে না দিলে জান্নাতে যাব না। এই মসজিদ এই মাদ্রাসা আমাদের জাহান্নামে পাঠাবে, জান্নাতেও পাঠাবে। তাই এর যত্ন নেবেন, এর যত্ন নেবেন। ওগো মহিলা ওগো পুরুষ, এর যত্ন নেবেন। দুটো টাকা দে, দুটো কথা দে, দুটো চাল দে, সাহায্য কর। এখানে বাচ্চাদের বোর্ডিং খাদ্য বোর্ডিংই খায়। 10 কেজি চাল দিয়ে যান, 15 কেজি চাল দিয়ে যান। এখানে চাষ নিত না, সব জল করত। তো 25 কেজি চালের বস্তাটা কিনে দেন। ইয়াকুবের যত্ন করে খাবিয়ে লাভ হবে না। মাদ্রাসার বাচ্চাদের একসাথে চাল দেবেন, তোর গোষ্ঠীর কবরে আল্লাহ জান্নাতের খানা পাঠাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে আছেন বলেন? 200 টাকা, 2000 টাকা, 500 টাকা আর কে দেবেন? কেটা বলি তরফদারের আব্বার জন্য, ওইগুলা তরফদার দিয়েছে আব্বার জন্য 1000। মহিবুল্লাহ তাহাজ্জুদের রক্তে বাপের কথা মনে করেছ,
জনম জনম বাপের কবর দেশে আল্লাহ 1000 টাকা দান করে না, বেটার দান কবুল করে বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। মা সোনার মানিকি নেক মাকসদ পুরা করুন, মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে বলবেন? আচ্ছা যুবক ছেলে, তোরা 1 বস্তা করে চাল দিবি? দেবা 2 মাস 6 মাস পরে দিও। ওই এটা ছেলে হাত তুলে 1 বস্তা চাল, ওই 1 বস্তা চাল দেবে। কি নাম? আলামিন শেখ। আল আমিন শেখ যুবক ছেলে বাচ্চাদের খাওয়ার জন্য 1 বস্তা চাল দেবে। আল্লাহ মা সোনার মধুর দান কবুল করুন। ওর গোষ্ঠীর যারা যারা কবর, ওদের কবরে জান্নাতের তাবারক পৌঁছে দেন, বলেন আমিন। আনারুল মোল্লা বিদেশে কাজ করে, 1000 টাকা পায়। আনারুল মোল্লা আল্লাহ দুটো রোজগারের জন্য বিদেশে পড়ে আছে, সবাইকে ফেলে রেখে সোনার মানিক নগদ 1000 টাকা পাঠিয়েছেন। আপনার বান্দার দান কবুল করুন। কিয়ামতের দিন কোরআন তার সুপারিশকারী করে দেবেন। অনেক যুবক আছে বলো 1 বস্তা করে চাল চাচ্ছে, 1 বস্তা করে চাল দেবা, 2 মাস পরে দিলেও হবে। ইসরাফিল মোল্লা লালসাদুরগায় 1 বস্তা চাল। যুবক ছেলে ইসরাফিল 1 বস্তা চাল দেবে মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার জন্য। আল্লাহ যে মাদ্রাসার বাচ্চাদের ফেরেশতারা সম্মান করে, ইসরাফিলের গোষ্ঠীর যারা যারা কবরে আছে, ওদের কবরে জান্নাতের খানা পৌঁছে দিও। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। কচি এই ঘুমোচ্ছি তো না, একটু মরণের জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। এইটা মরণের জ্বর হলো, মরণের জোরে বল নারায়ে তাকবীর। আর কেনা বলিস 1 বস্তা চাল, ওরে 1 বস্তা চালুকা খাদ্যে খোদা তো রুজিতি বরকত দেবে। কে আছেন? আল্লাহ আপনারা যুবক বান্দা নগদে 200 টাকা দেন। আল্লাহ দানকে কবুল করুন, নেক আশাকে পুরা করুন। কিয়ামতের দিন কোরআন তার সুপারিশকারী হিসাবে পাঠিয়ে দেবেন। আর কেউ বলবেন? রাইহান মোল্লা সোয়ানি বাড়ি, 1 বস্তা চাল। রাইহান মোল্লা সোয়ানি বাড়ি 1 বস্তা চাল দেবে। আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন, ওর নেক আশাকে পুরা করুন। আল্লাহ গোষ্ঠীর যারা যারা কবরে, ওদের কবরে জান্নাতের খানা দয়া করে পৌঁছে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? 1 বস্তা চাল শিগগিরই বলো মধু। আজকে হয়তো একটু কষ্ট লাগবে, তবে কবরে গেলে শুধু মনে হবে ইয়াকুব যখন বলল 1 বস্তা দেওয়া ভালো ছিল, এখন মনে হবে না। আজকে একটু কষ্ট হচ্ছে, বলো শোনা শিগগিরই বলো, তাবারক খাতি হবে। আমিনুর মোল্লা নানি মদিকে কি মোল্লা? আমিনুর। আমিনুর যুবক ছেলে নানির নামে 1 বস্তা চাল দেয় আল্লাহ। নানি জনম জনম কবরে চলে গেছে,
তাহাজ্জুদের রক্তে 1 বস্তা চাল দান করিয়া নানির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দান। আল্লাহ আলী নবীর সংসারে উন্নতি দান, মাদ্রাসার বাচ্চাদের খাওয়ানোর জন্য চাল দেয়। আল্লাহ ওর গোষ্ঠীর সকলের কবরে শান্তি দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মেয়ে ছেলেরা বলতে পারবা 5 কেজি করে চাল দেব? দাও মা 5 কেজি চাল। আর কেউ বলবেন? মাওলানা নুরুদ্দিন সাহেব, ওনার ছেলের নামে ছেলে পড়ছে। মাওলানা নুরুদ্দিন সাহেব আল্লাহ 1 বস্তা চাল দেবে, 1000 টাকা দেবে আল্লাহ। বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, আলেম মানুষ 1000 টাকা দেয়। আল্লাহ তার বেটাটাকে উপযুক্ত আলেমী দিন বলে কবুল করুন, মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। জুনায়েদ তরফদার, ওনার বোন নামে 200 টাকা জানায়ে দাও। তার বোন কবরে আল্লাহ নগদে 200 টাকা দিয়ে দোয়া চায়। তার যদি আল্লাহ ওর বোনের কবরটা রহমত দিয়ে ভরপুর করুন, মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর কেউ চাল দেবেন? চাল হোক টাকা হোক বলেন, মোনাজাত করবো তো। মোনাজাত হবে। বিশেষ কথা বলছি শোনেন, ফুরফুরার মহামান্য পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এদের জীবনীতে লেখা আছে এরা জীবনে 1100 মসজিদ তৈরি করে। কোটা বললো মসজিদ? 11টা না, 1100। আর মাদ্রাসা তৈরি করেছে 800। 8টা না বলো, 800 মাদ্রাসা করে। আচ্ছা, জীবনে কি পরিশ্রম করে বলবেন? আমি যখন এখানে আসতাম, রাস্তা ইট বিছনে ছিল না, কাদার রাস্তা আসতাম। ডাক্তার, কাদার রাস্তা, পানি হলে বিপদ খুব। এখনকার ছেলেরা তো সব বোঝে না, মাটির রাস্তা কি আবার, সব এখন ঢালাই নাই, পিস। কত শান্তি এসেছে। তাহলে দাদা হুজুর আর বসে আর হুজুরি জামানায় রাস্তাঘাট সব শ্বেত পাথরে বাঁধা নিয়েছিল না? কি কঠিন রাস্তা। ওই কষ্ট করে তারা মাদ্রাসা তৈরি করে গেছে 800। হাদিসে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যারা তাদের অনুসরণ করে চলে আল্লাহ তাদের সঙ্গে তার হাসর নাচর করে। জীবনের বিরাট বড় আশা, আল্লাহ জানো কিয়ামতের দিন ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিনের সঙ্গে যেন হাসর নাচর করে। এই চিন্তায় এক মাদ্রাসা তৈরি করেছি, বহুত মেহনত, বড় মাদ্রাসা, কোটি কোটি টাকা খরচ বিল্ডিং করতে। 500-600 বাচ্চার থাকার জায়গা, ক্লাস করার জায়গা, 26 জন স্টাফ, আবার মাসে 2 লাখ টাকার বেশি মাইনে দেয়। প্রচুর টাকা খরচ। বিরাট বড় আশানে দৌড়ুচ্ছি। আচ্ছা, 80 লাখ টাকা কুলোচ্ছে না আমার, তাহলে কতটা লোকের কাছে হাত পেতে টাকা চাটিয়ে? 7-8 জনে না, হাজার হাজার লোকের কাছে হাত পাতি ভাই টাকা দেন।
কেউ ভালোমুখী দেয়, কেউ কালোমুখী দেয়, কেউ ফিরিয়েও দেয়, কেউ দু কথা শুনিয়েও দেয়, আবার দুই একজন ফোন করিয়ে ডাকে, হুজুর আপনার জন্য 10,000 টাকা রাখি, একটু আসেন। এ জাতির 50 বছর ধরে চোরাচ্ছি আমি, আমার জ্ঞান কমলি কি হবে, আমার অভিজ্ঞতা অনেক, বিরাট চিনিয়ে কওমে। আমি এই মাদ্রাসার জন্য একটু দোয়া চাচ্ছি আপনাদের কাছে, বাবানীপুর মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছে, একটু দোয়া করেন। পারলে ছেলে পাঠাবেন। এবছর মাদ্রাসা আমরা বুখারী শরীফ খুলছি, এবার বুখারী শরীফ পড়ানি হবে। ছেলে ভর্তি করবেন, 10 বছরে টাইটেল বুখারী পাশ করে আপনার ছেলে আপনার কোলে ফিরে আসবে ইনশাআল্লাহ। ছেলে চেয়ে যাচ্ছে। আপনাদের দাউদ দেব নেবেন? কিছু বলে না তো? মাদ্রাসায় বাচ্চারে কি ছেলে সওয়াব 20 আর 21 মাঘ, তাই 21 মাঘটা দাউদ দিচ্ছি। আসেন, মাগরিব পড়বেন, হাজার হাজার মানুষ ইন্নে জিকিরের মজলিস হয়, হাজার হাজার মানুষ, সকলে দাউদ দিচ্ছি 21 মাঘ। গাড়ি ভাড়া ইয়াকুব দেবে, আমার নাম ইয়াকুব। আপনি যাবেন, যেয়ে দেখবেন, পরিবেশ পরিস্থিতি দেখে যদি ভালো লাগে একটু দোয়া করে দেবেন, ভালো লাগলে 2 টাকা দেবেন, ভালো লাগলো না এইভাবে ওর জামার কলাটা ধরে বলবেন, ভালোমুখী বলতে গাড়ি ভাড়া টাকা দিয়ে বিরিয়ানি খাইতে, আমার নাম ইয়াকুব বলো, গাড়ি ভাড়া টাকা দেবো আর বিরিয়ানি খাইতে দেবো, তাও যাবা না বন্ধু? কবে দাউদ দিছি? 21 মাঘ। সবাই আসো। যাকাত ফিতরার একটা অংশ সম্ভব হলে দেবেন, এই মাদ্রাসার যত্ন নেবেন, কিভাবে এর বাসায় নিয়ে যায়, কিভাবে এর উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায়। আজকে মাদ্রাসা হুজুররা চিন্তা করছে আগামীতে হেদায়েতুন নহু বলে আরবি গ্রামারের ক্লাস কিতাব পড়াবে। চেষ্টা করুন, কথা দে, টাকা দে, সময় দে, এর পিছনে সাহায্য করুন। কিয়ামতের দিন এই মাদ্রাসা সুপারিশ করবে, এই মসজিদ আপনার সুপারিশ করবে। মসজিদ আর মাদ্রাসার জন্য সবাই জান খুলে দান করবে। মায়েদের বলবো, রোজ রোজ ভাত রান্নার সময় একটা ভাঁড় বা খোপ বাড়িতে রাখবেন। সাজে 1 কেজি কি 2 কেজি চাল লাগে, চাল নে ভাতের হাঁড়িতে দে, ওই ভাতের হাঁড়িতে বিসমিল্লাহ বলে 1 মুঠো চাল তুলে রাখবেন, মাদ্রাসায় দেবো। এই যে 1 মুঠো চাল দিতে দিতে মন মন চাল দান করা হবে, কবরে আরামে থাকবেন। ইনজামুলের মা 500 টাকা। ইনজামুলের মা ছেলে মেয়েগুলো মাদ্রাসা পড়ছে। ইনজামুল বলে একটা ছেলে মাদ্রাসায় পড়ে, ওর মা বলেছে 500 টাকা দেব। আল্লাহ আপনার বান্দির জন্য জাহান্নামে হারাম করুন, আপনার বান্দির জন্য জান্নাত হালাল করুন। বাচ্চাটাকে হাফেজে কোরআন, উপযুক্ত আলেমে দিন বলে কবুল করুন। নারায়ে তাকবীর। জুবাইরের মা, জুবাইর মাদ্রাসা পড়ছে 500 টাকা, আর নানির নামে 500 টাকা, নানি 1000। জুবাইর বলে একটা ছাত্র, তার মা 500 টাকা দেবে, বাচ্চাটার জন্য দোয়া চেয়েছেন।
আর ওই বাচ্চার নানি মারা গেছে জুবাইরের মা ওর নানি নামে 500 টাকা আল্লাহ জুবাইরের মায়ের জন্য জাহান্নাম হারাম করুন ওর নানির কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দেন বাচ্চাটাকে হাফেজে কোরআন দ্বীনের আলেম বলে কবুল করুন মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ তাহলে আর কেউ দেওয়ার মতো আছে আজকে না পারলেও পরে দেবেন নিয়ত করেন মনে মনে নিয়ত করেন মাদ্রাসায় আর মসজিদে দান খুলে দান করেন তো আমি আর বাড়াবো না আপনাদের ধৈর্যের স্বাগত জানাচ্ছি 1:30টা বাজে যাচ্ছে মোনাজাত করব খবরদার এরে কেউ